খাওয়া দাওয়ার ঘুরোফেরও উৎসবেতে মাত্র প্রাণ খুলে শ্বাস নেওয়ার আনন্দ হতে বাঁচো। বন্ধুরা, গল্পকথার সবুজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আমার বেশ কিছুদিন আগের, আর সেদিন দিদাবাড়িতে সারাদিনটা কেমন কেটেছিল তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওটি না টেনে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আমি বেশ কিছুদিন আপনাদের সামনে ভিডিও না দেওয়ার জন্য আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমি বেশ কিছুদিন যাবত নানান চাপের মধ্যে আছি। তো আমি ফাইনালি রেডি হয়ে নিই, আর তারপর আস্তে আস্তে নিচে নামতে থাকি। দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে খুব অল্প সময়ের মধ্যে আমি একদম নিচে নেমে গেলাম, আর তারপর আমি বাড়ির বাইরে বেরিয়ে আসি। আর হ্যাঁ, সেদিন আমি বসেছিলাম গাড়ির পেছনে, যার জন্য আমি পেছনের দিক থেকে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো তারপর তো ফাইনালি দিদাবাড়ির সামনে পৌঁছে যাই। তো তারপর আমি দিদাবাড়ির সামনে যেতে না যেতে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল ধরেছে গাছে, খুব সুন্দর লাগছিল। আর তারপর আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করি, আর আমার মাসিকে দিয়ে আমি ভিডিওটি করিয়েছিলাম, তার জন্য মাসিকে প্রথমেই ধন্যবাদ জানাই। ভেতরে ঢুকতেই দেখি আমার ভাই বসে আছে, তো আমরাও অনেক গল্প করছিলাম, আর আমি মাসিকে দিয়ে ভিডিওটি করিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দরভাবে রাধাকৃষ্ণ ঠাকুরের ছবিটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদার ছবি। দিদা এখনও অতটাই সুন্দর, এটা আমার মাসির ছবি। কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে দিদার পুরো বাড়িটি আমি ঘুরে আপনাদের সামনে দেখাবো। আর এদিকে তো খাওয়া দাওয়া চলছে, দেখুন এনারা প্রত্যেকে খেতে বসেছেন। আর সত্যি কথা বলতে দিদার রান্নার তো কোনো তুলনা হবে না। দিদা খুবই সুন্দর রান্না করেন, আমি কিছুক্ষণ বাদে আপনাদের সামনে সেটিও দেখানোর চেষ্টা করব। শুধু দিদাই নয়, আমার মাসিও ভীষণ সুন্দর রান্না করেন। দেখুন বন্ধুরা, গৌতম বুদ্ধের ছবিটা কত সুন্দর লাগছে, এটি সিকিম থেকে নিয়ে এসেছিল মামা। আর হ্যাঁ বন্ধুরা, সেদিনও কিন্তু অনেকগুলো আইটেম ছিল, কিন্তু যেহেতু আমার একটুখানি খারাপ লাগছিল না, আমি পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি আপনাদের সামনে সবগুলো আইটেমের রান্না। তারপর আমি ঠাকুর ঘরে এসে পৌঁছাই। দেখুন ঠাকুর ঘরটা কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা, আর এখানে যে গোপু সোনা আছে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল মুখটা। আর এদিকে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক ঠাকুর ছিল। আর বন্ধুরা, এই যে এখানে এবার দেখাবো, এটা হচ্ছে বড় মার ছবি, আর এখানে কোলে আমার মামা বসে আছে। আর হ্যাঁ, ওখানে কিন্তু বলতে হবে যে ভীষণই কিউট লাগছে মামাকে। এরপর একদিন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো মামাকে, আপনারা প্রত্যেকে দেখবেন। তারপর চলে এলাম আমার মাসির ঘরে। তো মাসির ঘর কেমনভাবে সাজানো আপনারা প্রত্যেকে দেখবেন। এই যে এখানে যে শোকেসটি দেখছেন, এটি নতুন বানানো দিদার বাড়ির কাঁঠাল গাছ দিয়ে। আর এখানে তো মাসির সমস্ত বই সামগ্রী ইত্যাদি সমস্ত রেখে দিয়েছে। আর আমি যখন ভিডিওটি করছিলাম মাসি তখন ঘরে ছিল না, তো মাসিকেও আমি নেক্সট কোনোদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, মাসি কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে, মাসির গানও আমি একদিন আপনাদেরকে অবশ্যই শোনাবো। আর এই পুতুল দুটি আমার ভীষণই পছন্দের, সেই জন্য আমি এনাদের দুজনকেও ক্যামেরাবন্দি করেছিলাম। আর বন্ধুরা দেখুন, আমার মনে একটু ভুল ধারণা ছিল যে বাড়িতে বেদানা গাছ লাগালে হয়তো গাছ কোনোদিনই বাড়ে না বা গাছে কোনোদিন ফল ধরে না, কিন্তু না, এটি সম্পূর্ণ একটু ভুল ধারণা। কারণ এই যে এখানে যে গাছটি দেখছেন, এগুলো কিন্তু বেদানা গাছ, আমার দিদা লাগিয়েছিলেন। তো খুবই সুন্দর, দেখুন বেদানাগুলো পুরো মানে একদম পেকে যাবে সেই অবস্থায়, এবং গাছে কিছু ফুলও এসছে। এই যে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন খুব সুন্দর লাগছিল। কাশ্মীরি যেরকম আপেল থাকে, দার্জিলিংয়ে কমলালেবু গাছ থাকে, ঠিক এই বেদানা গাছের এই ফলগুলো ওরকমই লাগছিল, অনেকটা বড় বড় হয়েছিল। আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখুন, তো দিদি আমাকে একটা ছিঁড়তেও বলেছিল, কিন্তু আমি সেদিন ছিঁড়িনি, যেহেতু ফলগুলো পুরোপুরি পাকেনি, তো ছিঁড়লেও সেটা নষ্ট হবে, সেই জন্য আমি আর ছিঁড়িনি। তো বন্ধুরা, তারপর তো অনেক আনন্দ ফুর্তি গল্প দৌড়াদৌড়ি অনেক কিছু হলো। তারপর আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই, আর দিদার বাড়ি গিয়ে তো খাওয়ার কোনো মানে বলে শেষ করতে পারবো না, খাওয়ার পর নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা থাকে না। তো তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা তার থেকে অনেকটাই দূরে মোটামুটি আমরা কিছু টাটকা সবজি কেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। দেখুন এখানে বাজারটা কত সুন্দর, টাটকা টাটকা সবজি এখানে উঠেছে। এটা কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই দূর ছিল। তো এখানে কতটা টাটকা সবজি পাওয়া যায় সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এখানকার সবজিগুলো কীরকম, আর আপনাদের ওখানে কেমন সবজি পাওয়া যায়, কীরকম দাম, সব কিছু কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। তো সেদিন এখানেও বাজারে অনেকটা ঘুরলাম, ঘোরার পর এখান থেকেও কিছু জিনিস আমরা খেয়েছিলাম, সেগুলো আমি আর ক্যামেরাবন্দি করিনি। তো তারপর অনেকটাই বেশ রাত হয়ে গেছিলো, তারপর আমরা ভাবলাম যে এবার বাড়ির দিকে যাওয়া যাবে। তো তারপর তো আমরা ফাইনালি বাড়ির দিকে আসার জন্য রওনা দিলাম। তো তারপর তো দেখতেই পাচ্ছেন যে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে রানাঘাটের নিস্তারিণী মন্দির।
আর এটা হচ্ছে ব্রজবল্লভ মন্দির, দেখুন কত সুন্দর মন্দিরটা। আর হ্যাঁ, সেদিন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো, এই জন্য রাস্তা মোটামুটি অনেকটাই ফাঁকা ছিল। তো তারপর তো আমরা আস্তে আস্তে প্রায় বাড়ির থেকে চলে আসি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি আমার ভিডিওটি যে প্ল্যাটফর্ম থেকে দেখে থাকুন না কেন, যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকে যাতে আমার ভিডিও দেখতে পায়, এই জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো নাকি খারাপ লাগলো, আপনাদের অবশ্যই নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশানে অবশ্যই আপনাদের নিজস্ব মতামত জানাবেন, আমি সেগুলো পড়বো এবং পার্সোনালি আপনাদেরকে রিপ্লাই করব। এবং যদি আমার কোনো কিছু ভুল হয় বা আপনাদের কোনো কিছু খারাপ লাগে, সেগুলো আমি জানতে পারলে অবশ্যই সেগুলো সংশোধন করে আরও সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আর আমার সাথেও পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ রইল। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করবেন। ধন্যবাদ।